2024-এর নির্বাচন এবং সেই নির্বাচনে কিন্তু রীতিমতন দেখা গেল বিজেপি কিন্তু ধরাশায়ী বলবো, কারণ যেখানে 18টা হয়েছিল সেখান থেকে তারা নেবে সোজাসুজি 12টায়। এবং আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছে বিজেপি নেত্রী সর্বরী। এই যে ধরাশায়ী কেন? প্রথমে তো ধরাশায়ী এই শব্দটারই মানে বুঝতে পারছি না, কারণ এটা তো বিধানসভা ভোট ছিল না যে বিজেপি ধরাশায়ী। এটা লোকসভা নির্বাচন, এনডিএ সরকার গঠন করেছে। 71 জন মন্ত্রী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হয়ে তিনি সরকার গঠন করলেন। তো তাতে হঠাৎ করে ধরাশায়ী এই শব্দটা আসছে কোত্থেকে? আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গের সিট কমেছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সিট কমেছে, তৃণমূলের সিট বেড়েছে। মানুষের কাছে আমরাও জবাব চাইছি যে তাহলে কি বলবো, যে তৃণমূলের এই চুরিগুলো সব মিথ্যে হয়ে গেল? তাহলে কি ওই যে সমস্ত নেতামন্ত্রীরা গড়ার ধরে দাঁড়িয়ে রয়েছে গোটা শিক্ষাক্ষেত্রটা জেলখানার পিছনে, সেটা কি তাহলে সত্যি নয়? নাকি যে ছেলে মেয়েগুলো দিনের পর দিন মাসের পর মাস এইভাবে রাস্তায় ধর্নায় বসে রয়েছে, যাদের স্বাধিকারের লড়াই, যাদের চাকরিগুলো ঠান্ডা করে দোকানে বসে বিক্রি হয়েছে, যাদের ওই মার্কশিটগুলো পাওয়া যাচ্ছে এখানে ওখানে, সেগুলো মিথ্যে? কোনগুলো মিথ্যে মানুষকে বলতে হবে তো। তাহলে 1000 টাকায় কি বিক্রি হয়ে গেল মানুষের হৃদয়, মানুষের বিবেক? ঠিক আছে, এটা একটা শিক্ষা বটে একদম। মানুষকেও দেখতে হবে, আগামী দিনে মানুষও ভাববে, বাংলার মানুষও ভাববে যে যেখানে যেখানে আমরা তো দেখলাম যে 7 লাখ ভোট পেয়ে জিতলেন তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি, ভোটটাই হয়নি। যেখানে ভোটটাই করতে পারেনি, ভোট হয়নি, কোথাও ভোট হয়নি, কেমন ভোট হয়নি, কাউন্টিং হয়নি, হচ্ছে অভিষেক বাবু 9 লাখ পোলিং, তার মধ্যে 7 লাখ পেয়ে বসে রয়েছেন। এখন এটা যদি তৃণমূলের জেতা হয় তো এই জেতা নিয়ে কি সেলিব্রেশনের দরকার পড়ে নাকি তৃণমূলের? বাহুবলী নিয়ে ভোট করা, দিনের পর দিন মানুষকে ভোট দিতে না দেওয়া, গণতন্ত্রকে হত্যা করা। আজ 15,000 কর্মী আমাদের ঘর ছাড়া, কাউন্টিংয়ের দিন থেকে শুরু হয়েছে 4 তারিখ থেকে। গতকাল মাহেশ্বরী সদনে আমাদের কেন্দ্রীয় টিম গেছে, চোখে চোখ মেলানো যাচ্ছে না ছেলে মেয়েগুলোর সঙ্গে। ছোট ছোট বাচ্চাগুলো বলছে মাকে কাঁদতে কাঁদতে, মা বাড়ি যাব। কি অপরাধ তাদের? তারা বিরোধী দল করে। এটাকে জেতা বলছেন নাকি? এটাকে তৃণমূল জেতা বলছে নাকি? এই নিয়ে আবার সেলিব্রেট করছে নাকি তৃণমূল? সর্বরী, বাহুবলী নিয়ে ঘোরা যে নেতার কথা তুমি বললে, সেই নেতা কিন্তু এখন সাময়িক নির্বাচনে, মানে রাজনৈতিক নির্বাচনে গেছে, কি বলবো? দেখুন, রাজনৈতিক নির্বাচনে যাচ্ছেন কি কোথাও একটা আবাসন বানিয়েছেন তা তিনি বুঝবেন। আমার কথা হচ্ছে, যেভাবে তৃণমূল ভোটে জিতেছে, যেভাবে মানুষ আমরা দেখেছি, তো আমরা প্রত্যেকটা দফায় দেখেছি মানুষ বলছে ভোট দিতে পারছি না, ভোট দিতে পারছি না। তারপরে 30% ভোটকে অ্যাকুমুলেট করে নেওয়া, কেমন, এবং চারিদিকে একটা অন্যরকম এজেন্ডা তৈরি করা, যে এজেন্ডাতে তৃণমূলের যে এ টিম, তৃণমূলের এ টিমকে সিপিআইএম, তৃণমূলের বি টিমকে কংগ্রেস, এরা 3 জনে মিলে পাটনা বেঙ্গালুরুতে বসে ফিশ ফ্রাইয়ে কামড় দিতে দিতে যে ন্যারেটিভটা তৈরি করেছিল, যে পশ্চিমবঙ্গে এসে ছড়িয়ে দাও একটা ন্যারেটিভ, কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আঁতাত আছে, একটা সেটিং আছে, এই তথ্যটিকে চারিদিকে ছড়িয়ে দাও, মানুষকে কনফিউজ করে দাও। মানুষ কনফিউজ হয়ে গেল, আগামী আরো 5টা বছর এই যন্ত্রণা মানুষকে সহ্য করতে হবে। যেখানে যেখানে তৃণমূলের সাংসদ হলো, কি বলছেন তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান? বলছেন মাঝে মাঝে আসবো বই কি, এখানে তো আমাকে আসতে হবে, মাঝে মাঝে আসবো বলছেন। এখন বসিরহাট ঠিক করে নেবে, এখন যে তারা আমাদের প্রার্থী, যে মেয়েটি ঘরের মেয়ে, যে মেয়েটি অত্যাচারী, যারা অত্যাচারিত হয়েছিল তাদের একটা মুখ, যে মেয়েটার লড়াইয়ের মধ্যে দিয়ে বসিরহাটের সাধারণ মানুষ, যারা যন্ত্রণাক্লিষ্ট মানুষ, যারা অত্যাচারিত মানুষ, তাদের প্রতিনিধিকে তারা জেতাতে পারলো না। জিতলো কে? ইউসুফ পাঠান। তো ঠিক আছে, দেখা যাক না। আমরা যেটা দেখলাম যে হেরে গেলেন অধীর চৌধুরী, জিতে গেলেন ইউসুফ পাঠান। আমরা দেখলাম যে কালকেই বোধহয় শুনলাম যে তিনি জমি দখল করেছেন বড়দাতে, কেমন। তা ঠিক আছে, এরকম সব বেরোবে, এরকম নানাবিধ কাণ্ড কারখানা বেরোবে। আমরা দেখলাম যে একদিকে বহরমপুরে ইউসুফ পাঠান জিতে গেল, আমাদের বসিরহাটে রেখাপাত্র জিততে পারলো না। তা এইরকম সমস্ত ব্যাপার ট্যাপার করে যে ভোটে জেতা, তাই নিয়ে, এবং যে ন্যারেটিভটা বারবার আপনাদের বলছি, যে ন্যারেটিভটা সিপিআইএম এবং কংগ্রেস মিলে তৈরি করেছিল, সেই ন্যারেটিভটা একটা মারাত্মক ন্যারেটিভ, এবং মানুষ সেটার মধ্যে পড়ে গেল, মানুষ সে ফাঁকে পড়লো।
এবং মহিলাদেরকে এই 1000 টাকা দিয়ে তিনি ভাবলেন মুখ বন্ধ করে রাখবেন। মহিলারা 1000 টাকার বিনিময়ে নিজেদের ঘরের সন্তানগুলোর যে জীবিকা নেই, অন্ধ ভবিষ্যৎ, অন্ধকার, তলিয়ে যাচ্ছে ভবিষ্যৎ, যুব সমাজের কাছে বোম বানানো ছাড়া আর কোনো ব্যতিক্রম কোনো প্রফেশন নেই, সেটা দেখেও যে মায়েরা 1000 টাকার বিনিময়ে তৃণমূলকে ভোট দিল, আগামী দিনে তারা তাদের সন্তানদের কাছে জবাব দেবেন। সর্বরিদি যেখানে বলছো যে 500 থেকে 1000 করলো মহিলারা নেই, উড়িষ্যায় কিন্তু বিজেপির সরকার এবং সেখানে সুভদ্রা যোজনাও কিন্তু প্রায় 3000, তাই কি বলবো? না, বিষয়টা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে সরকারে সহায়তার জায়গায় সরকার 100 বার দাঁড়াবে, কেমন, এবং সেই সহায়তাটা দাঁড়াবে বলে আমাদের কোনো নেতাকে কি দেখেছেন যে এই কথা বলতে, যে ভোট যদি না পাই অমুক দেয়া, ভোট যদি না পাই তাহলে কিন্তু রেশন হবে না, ভোট যদি না পাই তাহলে কিন্তু আমরা কিন্তু আবাস যোজনা ঘর দেব না, আমাদের যদি ভোট না দাও, এ কথা কি বলতে শুনেছেন কারুর মুখে? শোনেননি তো। কিন্তু উদয়ন গুহ কি বলেছেন? উদয়ন গুহ বলেছেন যে ভোট যদি না দেন তাহলে কিন্তু সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, বলেছেন তো। এটা কি বলা যায়? সুতরাং আমরা দেখেছি যে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা চলছে, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার করব এমনটাও আমরা প্রত্যাশা করেছিলাম। যদি মনে করে থাকেন যে এইবারে যে 29টা সিট এদের দিয়ে দিলেন তার মানে এদের সমস্ত পাপগুলো পরিষ্কার হয়ে গেল, মানুষ বিবেচনা করবেন। আমরা জানি যে 2009 সালে সিপিআইএমের কি পরিস্থিতি ছিল, 2011-তে সিপিএমের পতন। সুতরাং অহংকারের জায়গায় তৃণমূল মোটেও যেন না দাঁড়ায়। সুতরাং 2024-এ আজকে তৃণমূলের যা পরিস্থিতি, 2009-এ সিপিএমের সেই পরিস্থিতি ছিল। 26-এ কিন্তু বিধানসভা নির্বাচন, কি বলবেন, কতটা প্রস্তুত হচ্ছে? একদম বুথ ওয়াইজ রেডি হচ্ছি আমরা, একদম যেখানে যেখানে ত্রুটি, যেখানে যেখানে সময়টা খুব কম, আমি বলছি হাতে 2 বছর। আমি না, তাতে কোনো অসুবিধা নেই আমাদের কাছে। আমি আপনাকে একটা ছোট্ট একটা আমি যাদবপুর লোকসভা আমার, সেই যাদবপুর লোকসভাতে আমি আপনাকে জাস্ট একটা পার্সেন্টেজ বলছি যে বারুইপুর পূর্ব সেইখানে দেখুন টিএমসি পেয়েছে 1,18,000 আর সেখানে বিজেপি পেয়েছে 70,000, কেমন। বারুইপুর পশ্চিম টিএমসি পেয়েছে 1,05,000, আমরা বিজেপি পেয়েছে 65,000-এর উপর। সোনারপুর দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, 97,628 পেয়েছে তৃণমূল, 87,909 পেয়েছে বিজেপি। সোনারপুর দক্ষিণ 1,16,000 ভোট পেয়েছে টিএমসি, 84,000-এর উপর ভোট পেয়েছে বিজেপি। ভাঙড় 1,16,000 ভোট পেয়েছে টিএমসি এবং সেখানে 1,02,000-এর উপর পেয়েছে সিপিআইএম এবং 29,000-এর ভোট পেয়েছে বিজেপি। যাদবপুর খুব গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে টিএমসি পেয়েছে 81,000-এর উপর ভোট, সেখানে বিজেপি পেয়েছে 64,000-এর উপর ভোট, সিপিআইএম পেয়েছে 59,000-এর উপরে ভোট। টালিগঞ্জ টিএমসি পেয়েছে 77,000 ভোট, বিজেপি পেয়েছে 56,781, সিপিআইএম পেয়েছে 50,856। তার মানে এটা বুঝতে হবে যে বিরোধী ভোটটা কিভাবে ভাগ হয়েছে। আমি কেন বললাম এ টিম এবং বি টিম, তৃণমূলের এ টিম সিপিআইএম, বি টিম কংগ্রেস, তার কারণ এই দেখুন, এই যে সিপিআইএমের যে ভোটটা কাটা, সেই বিরোধী ভোটটা যদি ভাগ না হতো তাহলে কিন্তু সেই বিরোধী ভোটটাতে বিজেপি কিন্তু বহুলাংশে তৃণমূলকে ছাড়িয়ে বেরিয়ে যায়। কিন্তু আজকে আমরা দেখলাম, আমাদের এই ভোটটা থেকে আমরা দেখলাম আমাদের যেখানে যেখানে ত্রুটি আমরা সেগুলো মেরামত করে নেব, আমরা তার জন্য তৈরি। 26-এ যে সরকার আমাদের আসবে এ নিয়ে আমাদের কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। তৃণমূলের দাদাগিরি, আমি এই কারণে প্রশ্নটা করছি যে সোহমের আমরা দেখলাম কিভাবে হোটেলের দাদাগিরি, তারপরে কিন্তু তাকেও অগ্রিম জামিন নিতে হলো, কি বলবেন? এবং দেব এবং মদন মিত্র কিন্তু বলছেন যে দাদাগিরি করে নাকি রাজনীতি করা যায় না বা নেতা হওয়া যায়। দেখুন সোহম এই আচরণটা করেছে, এই আচরণটা তৃণমূলরা করে। আজকে ঘরে আপনি চলুন, বিভিন্ন পার্টি অফিসগুলোতে আমাদের যে সেন্টার করা হয়েছে, শেল্টার করা হয়েছে, আপনি মাহেশ্বরী সদনে গিয়ে দেখবেন সেখানে মারাত্মক পরিস্থিতি, শিশুরা, ছোট ছোট বাচ্চারা ঘর ছেড়ে বসে রয়েছে। এটা তৃণমূলের চরিত্র, এটাই তৃণমূলের চরিত্র। সুতরাং এখানে সোহম একজন সাধারণ হোটেলের মালিককে মারবে, রক্তাক্ত করবে, এটাই তো তৃণমূল।
এই অত্যাচারী চরিত্রটাই তো তৃণমূল। তো তৃণমূলের কাজ তৃণমূল করেছে। তাদের যারা সংগঠনে আছেন তারা বুঝবেন যে তারা ভাবছেন যে যা কিছুই বলছে তা আমরা তো 29টা সিট পেয়েছি, তার জন্য তাদের সব অপরাধগুলো ক্ষমা করা যায়। তারা 29টা সিট পেয়েছে, তাদের চুরিগুলো মিথ্যে হয়ে যায়। তারা 29টা সিট পেয়েছে, তার জন্যে তাদের যে ঠান্ডা ঘরে বসে দোকান বানিয়েছেন, চাকরিগুলো চুরি করেছেন, সেগুলো মিথ্যে হয়ে যায়। তারা 29টা সিট পেয়েছেন বলে সন্দেশখালিতে মেয়েগুলোর উপরে যে যৌন নির্যাতন ঘটেছে দিনের পর দিন, সেগুলো মিথ্যে হয়ে যায়। তারা 29টা সিট পেয়েছে বলে 56 দিন লেগেছিল শেখ শাহজাহানকে পুলিশের অ্যারেস্ট করতে, সেগুলো মিথ্যে হয়ে যায়। মানুষ সবটাই দেখেছে।